ভাই অলরেডি এখন রাত্রে ক্যামেরা নিয়ে বেরোচ্ছে ছবি তুলবে বলে। এখন বাজে রাত 8:30। তো এখন ক্যামেরা নিয়ে বেরোচ্ছে। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই যে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে ওই পাহাড়ে ভাই এখন ছবি তুলবে, তাই জন্য অলরেডি রেডি। পুরো ঝড় স্টার্ট হয়ে গেছে, তোমায় দেখাই। দেখো পুরো আকাশ পুরো কালো করে এসেছে, দেখো আকাশ পুরো কালো করে এসেছে আর ঝড় স্টার্ট হয়ে গেছে। তো একদমই বেরোতে পারছি না। এখন বাজে 4:20। তো বেরোবো বলে একটুখানি সাইট সিন করবো বলে পুরুলিয়ার জাস্ট চড়িদা ভিলেজ বা সামনাসামনি কিছু জায়গা ঘুরবো বলে বেরিয়েছিলাম, কিন্তু আকাশের এমনই খারাপ ওয়েদার, পুরো ঝড় স্টার্ট হয়ে গেছে। তোমায় দেখাই, দেখো পুরো আকাশ পুরো কালো করে এসেছে, দেখো আকাশ পুরো কালো করে এসেছে আর ঝড় স্টার্ট হয়ে গেছে। তো একদমই বেরোতে পারছি না। তবে এখানে পাহাড়ি ঝড় কীরকম হয় তার অনুভূতিটা এখানে পাচ্ছি, জাস্ট অসাধারণ একদম। পুরো চারিদিকে মানে যে এখান থেকে বেরোবো, যা বৃষ্টিও তো স্টার্ট হতে পারে, কিন্তু সেভাবে তো এখানে জানি না কোথায় কী থাকতে হবে বা এমার্জেন্সি যদি কোনো কন্ডিশন হয়, তার জন্য বেরোতে পারছি না। আমরা এই রুমেতেই আছি। তো জাস্ট বসে বসে এই প্রকৃতিক এই ঝড়টাকে মানে ফিল করছি, বেশ ভালো লাগছে। তো দীর্ঘ 30 থেকে 45 মিনিট পুরো একদম বৃষ্টি হলো, তার আগে ঝড় হয়েছে। তো তারপরে এইসবে বৃষ্টি ঝড় থেমেছে। তো আমরা একটুখানি সাইট সিনের জন্য বেরিয়েছি। এখন বাজে প্রায় বিকেল 5:30। এখন আলো আসে, ভালো দেখতে একটু জাস্ট ঘুরবো, বোরিং লাগছে। সকাল থেকে এইখানেই বসে আছি, 12টার একটা রেস্ট নিচ্ছে, ঘুমিয়েছি। ভাবছিলাম বিকেলে বেরোবো, কিন্তু বেরোতে পারলাম না টাইমে। তো এখন ওখানে বেরোচ্ছি, বেরিয়ে দেখে যাই, দেখে ঘুরি। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা ঘুরে আসার পর দেখি একটা ব্যাঙ বাবাজি আমাদের জলের ড্রামের ওপরে বসে আছে। দেখো কিনা একটা সোনালি সোনালি কালারের, এরমভাবে দেখো বসে আছে। তারপরে তাকে কোনো রকমে তাড়ানো হয়, তাড়িয়ে আবার এটাতে জল ভরা হয়, জল ভরে তারপরে খাওয়া হয়। আজকে আমাদের এই বাঞ্জারা ক্যাম্পে সন্ধ্যের টিফিনে আছে পকোড়া আর মুড়ি, খুব সুন্দরভাবে মশলা দিয়ে চাট করে বানিয়ে দিয়েছে। এটা আজকে সন্ধ্যাবেলা আমাদের টিফিনটা করা হবে। আগুন ফাগুন জ্বালাচ্ছে দাদা। আমাদের 1 কেজি চিকেনের করা হবে, তাই তো? 1 কেজি চিকেনের হবে আর কি, তাই জন্য সব রেডি হচ্ছে। দেখো আগুন ফাগুন জ্বালিয়ে সব কিছু রেডি করছে। অলরেডি এখন রাত্রে ক্যামেরা নিয়ে বেরোচ্ছে ছবি তুলবে বলে। এখন বাজে রাত 8:30। তো এখন ক্যামেরা নিয়ে বেরোচ্ছে। ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই যে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে ওই পাহাড়ে ভাই এখন ছবি তুলবে, তাই জন্য অলরেডি রেডি। ভালো লাগছে বেশ, ভাইকে দেখতেও ভালো লাগছে। ভাই রাত্রেবেলা শুয়ে শুয়ে পাহাড় দেখতে দেখতে ঘুমাবে বলেছে, আলাদা একটা ব্যাপার। তো অলরেডি আমাদের বারবিকিউ অলরেডি রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। নিচে কাঠ কয়লা একদম পুরো গরম হয়ে গেছে, আর তার উপরে অলরেডি চিকেন দেওয়া হচ্ছে। দাদারা খুব সুন্দর বানায়। এনারা 1 কেজি মাংসই 700 টাকা করে রেট নেয়। তো ওখানে গিয়ে, নতুন জায়গায় গিয়ে তোমরা কোথায় কাঠ কয়লা খুঁজবে বারবিকিউর জন্য, বা কোথায় চিকেন ঠিকঠাকভাবে করবে, তার থেকে বলবো এনাদেরকেই দায়িত্ব দিয়ে দেওয়া ভালো। এনারা খুব সুন্দর করে কিন্তু বানিয়ে দেয় চিকেন বারবিকিউটা। তো আমি লাস্টবার যখন এসেছিলাম এখানেই, তখন আমি খেয়েছিলাম, খুব সুন্দর টেস্ট। তো চলো এবারে আমি খেয়ে দেখবো কীরকম এনারা করে। খেয়ে দেখে তোমাদের অবশ্যই টেস্টটা আমি তোমাদের জানাবো। এই হচ্ছে আমাদের চিকেন বারবিকিউ অলরেডি রেডি। ও অসাধারণ খেতে করেছে, জাস্ট অসাধারণ। অলরেডি লেগটা খাচ্ছে, দেখো মানে কী বলবো তোমাদেরকে, খুব সুন্দর বানিয়েছে। এই ক্যাম্পে এলে এই জিনিসগুলো কিন্তু তোমরা পাবে ফ্রিতে, কিন্তু ওরা বানিয়ে দেবে।
মানে ফ্রিতে মিন্স হচ্ছে তোমাদের মাংসের দাম আর যেমন যা ওদের চার্জ নেয় সেটা দিতে হবে, কিন্তু যে বানানোটা কিন্তু ওরা নিজেরা হাতে বানিয়ে দিচ্ছে, অসাধারণ। এখানে নিচে 700 টাকায় হচ্ছে 1 কেজি চিকেন, কিন্তু সব বানিয়ে দেবে, অসাধারণ। তো এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, ভাত, আলু ভাজা, ডাল, আর এইটাতে চিকেন আছে। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। এদিকে 4টে মিষ্টি আছে। তো অসাধারণ খাবার, এই পাহাড়ের মাঝখানে জঙ্গলের মধ্যে। তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করি, খেয়ে দিয়ে তারপর তোর সাথে কথা হচ্ছে।